নমস্কার, আমি ডক্টর এস দে ম্যাডাম, ফ্যাকাল্টি মেম্বার অফ বৈঠকি এডুকেশনাল ইনস্টিটিউশন। তোমাদের যে চিন্তা এতদিন ধরে হচ্ছিল, ম্যাডাম এসএলএসটির 9-10 ইন্টারভিউ শুরু কি আর হবে না, 9-10-এর ইন্টারভিউয়ের প্রস্তুতি কি শুরু করব, তাহলে করলে কবে হতে পারে ইন্টারভিউ? আবার থার্ড এসএলএসটি কি সত্যই মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী যে নির্দেশ বা যেরকম কথা বলেছেন সেই অনুযায়ী একটু একটু বুঝতে পারা যাচ্ছে যে হয়তোবা এই অর্থবর্ষেই কম বেশি নিয়োগগুলো হয়ে যেতে পারে? তাহলে কি নতুন এসএলএসটিটাও পড়তে শুরু করব? আজকের এই প্রত্যেকটা বিষয়ে উত্তর তোমাদেরকে দেব। প্রথমেই দেখো, যদি আমরা একটু ভালো করে দেখি যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন 24/6/2026 অর্থাৎ আজকে এই নোটিশটি পাবলিশ করেছে। নোটিশটিতে কি বলা হয়েছে? এখানে 11-12-এর অর্থাৎ 11-12 যে শিক্ষকরা আছেন সেই পদপ্রার্থীদের টেস্টিমোনিয়াল বা নথিপত্র যাচাইয়ের ভেরিফিকেশনের জন্য পর্ষদের তরফ থেকে নোটিশটি জারি করা হয়েছে এবং এখানে বেশ কিছু ডেট দেওয়া হয়েছে, যেমন হচ্ছে 3রা জুলাই, 7ই জুলাই, 8ই জুলাই সকাল 11টা থেকে এই সময় দেয়া হয়েছে, তারিখ দেয়া হয়েছে এবং স্থান যেমন ডিরোজিও ভবন। যেমন বেশ কিছুদিন আগে আমরা একটা নোটিশ দেখতে পেলাম, সেখানে 250 জন শিক্ষক পদপ্রার্থীকে ডাকা হয়েছিল এবং সেই নোটিশের পরই এই নোটিশটি দেখতে পাচ্ছি, অর্থাৎ পরপর এসএলএসটির কাজ কিন্তু এগোচ্ছে। এইটুকু বুঝতে পারছি এসএলএসটির কাজ ধীরে ধীরে এগোচ্ছে। ফলত 9-10-এর ইন্টারভিউ কিন্তু তাহলে ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে। ঠিক আছে, কারণ এই দিকে কাজ এগিয়ে যাওয়া মানে পড়ে থাকে 9-10, যে সাবজেক্টগুলোর ভেরিফিকেশন হয়নি একসাথে শুরু হবে এবং ইন্টারভিউটাও শুরু হয়ে যাবে। এবার একটা কথা আমি তোমাদের বলে রাখি, দেখো এই যে এখন ডিএ, রাজ্য সরকারের ডিএ কিন্তু 38% হয়ে গেল। ফলে এই যে 11-12-এ যে সমস্ত শিক্ষকরা জয়েন করবেন তারা কিন্তু প্রায় 68,000 বেতন দিয়ে শুরু করবেন। 9-10-এর অঙ্কটাও কিন্তু কম নয়, তাহলে বুঝতে পারছো, নিজেরাই হিসাব করে নাও। ফলে একবার ইন্টারভিউয়ের সুযোগ পেয়েছো, কোনোভাবে হাতছাড়া করা যাবে না, কোনোভাবে নয়। যারা যারা পেয়েছো তাদের ক্ষেত্রে বলছি, 9-10-এ অনেক ফ্রেশার্স কিন্তু লিস্টে তোমাদের নাম উঠেছে। যদি এইভাবে চলতে থাকে, যদি মোটামুটি সমস্ত জটিলতা কেটে যায়, তাহলে আমাদের ইন্টারভিউ কিন্তু বেশি দিন বাকি থাকবে না। এবার আমি তোমাদের বারবার একটা কথা বলেছিলাম যে আসলে যাবতীয় এই যে 2016, 2025 এই যে জটিলতম অবস্থা বা হচ্ছে 10 নম্বর অভিজ্ঞতার মামলা বা নম্বর, এই যাবতীয় বিষয় নিয়ে একটা কিছু মধ্যস্থতা হবে বলে মনে করা যাচ্ছে। সুতরাং তুমি ইন্টারভিউয়ের প্রস্তুতি তোমার 100% অবশ্যই তৈরি হয়ে থাকো। কবে কি হবে আজকে বলে দেওয়ার পর একটা ডেট দিয়ে দেওয়া হবে ইন্টারভিউ শুরু, তখন কি করবে? ফলে ইন্টারভিউ আগে থেকে প্রস্তুতি শুরু করে দাও। যেগুলো পড়েছিলে পরীক্ষার সময়, যেগুলো পড়েছিলে সেগুলো আবার করে পড়ো। এখন তোমাদের যেরকম, এখন তোমরা জানো, যেহেতু আমরা এই বাজেটেই দেখলাম যে কেন্দ্রীয় বেশ কিছু প্রকল্পকে রাজ্যের ক্ষেত্রে বাস্তবায়িত করা হচ্ছে। ঠিক আছে, কেন্দ্রের থেকে ফান্ডিং থেকে শুরু করে সমস্ত বিষয়ে একটা সুন্দর ব্যবস্থাপনা রাজ্যে কিন্তু গ্রহণ করা হচ্ছে এবং বাজেট চমৎকার অন্যান্য সব দিক থেকে দেখতে গেলে, দু একটা একটু এদিক ওদিক বিষয় আমি বলেছিলাম। ফলে কেন্দ্র সরকারেরও প্রকল্প, রাজ্যের প্রকল্প, তার সঙ্গে তোমাদের এনইপি, এবিসি, এই যাবতীয় জিনিস কিন্তু কম বেশি আগে থেকে জেনে রাখতে হবে। এর পাশাপাশি আমি তোমাদের বলেছি ইন্টারভিউ শুধুমাত্র জ্ঞান দেখা নয়, তার সাথে তোমার বডি ল্যাঙ্গুয়েজ বা উপস্থাপনা, তার সাথে তোমার যে সিচুয়েশনকে হ্যান্ডেল করার জায়গা, এই যাবতীয় বিষয় কিন্তু দেখা হয়। একটা কথা আমি তোমাদেরকে আগে থেকে বলবো, কেন এই কথাগুলো বলছি বলো তো? কারণ বাঙালির হচ্ছে চোর পালালে বুদ্ধি বাড়ে। তাই আগে থেকে প্রস্তুতি না নিলে তোমার ওই জায়গাটায় অর্থাৎ নিজের আসনটা কিন্তু ছিনিয়ে আনা মুশকিল হবে। এটুকু আশা করি বুঝতে পারছো। তাই তোমাদের জ্ঞাতার্থেই জানিয়ে রাখি, বৈঠক ইনস্টিটিউশনে কিন্তু মক ইন্টারভিউ চলছে এসএলএসটি 9-10-এর। যারা চাইছো যে নাম এনরোল করবে তারা অবশ্যই ঝটপট করে নাও, কারণ এখন কিন্তু অফার চলছে এই 25 তারিখ পর্যন্ত, মানে কালকে পর্যন্ত অফার আছে। সমস্ত কোর্সের উপর একটা অফার চলছে। ফলে
এই গেল। এর সাথে সাথে তোমাদের যে প্রশ্ন যে ম্যাডাম থার্ড এসএলএসটি আসবে, থার্ড এসএলএসটি তো আসার সম্ভাবনা প্রবল। কারণ আমরা যদি একটু ভালো করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী বা অর্থমন্ত্রীর যে বাজেট যখন হলো, বা আমরা দেখতে পেয়েছি দুটি শিক্ষামন্ত্রীর ক্ষেত্রে আবার মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে তারা যে সমস্ত কথাগুলি বলছেন, অর্থাৎ তাদের একটা মোটোই কিন্তু এটা, প্রথম চ্যালেঞ্জই এটা যে একটা দুর্নীতি মুক্ত স্বচ্ছতা দিয়ে নিয়োগ করে দেখাবেই পশ্চিমবঙ্গবাসীকে। এইটা সত্য কথা। আর সেটা শিক্ষকতার জায়গাতেই সবার আগে করার চ্যালেঞ্জ এটা এই সরকারের। তাই থার্ড এসএলএসটি আসবে, কারণ এই যে সেকেন্ড এসএলএসটি দুর্নীতি নিয়ে, স্বজন পোষণ নিয়ে সব থেকে বেশি সরব হয়েছিলেন আমাদের এখনকার মুখ্যমন্ত্রী। সুতরাং তার চ্যালেঞ্জ কিন্তু এটা, এইটা হবেই, এটুকু খেয়াল রেখো। থার্ড এসএলএসটি আসবে এবং যারা ছিটকে গিয়েছিলে, যারা পাওনি, লিস্টে যাদের নাম ওঠেনি, তাদের বলবো আগের বারের মতো কিন্তু আর প্রশ্ন সহজ হবে না। সুতরাং আশা করি সকলেই শুনে ফেলেছ মুখ্যমন্ত্রীর কথা। আর কিন্তু সহজ হবে না পরীক্ষার ধরন। ইউপিএসসির ধাঁচে সমস্ত প্রতিষ্ঠানগুলো বা কমিশনগুলো কাজ করবে, ফলে আর কোন রকম রাজনৈতিক কর্মী বা ব্যক্তি সেখানে জায়গা পাবে না নিয়োগের সেই বোর্ডে। সুতরাং এখন যেটা হবে একদম সাদা চোখে সাদা কথা, এইভাবে স্বচ্ছতা। তাই প্রশ্ন যদি কঠিন আসে তাহলে তুমি 1 মাস আগে পড়ে কোয়ালিফাই করতে পারবে না, তার জন্য তোমাকে আগে থেকেই পড়তে হবে। তবে প্রশ্ন কঠিন আসুক সহজ আসুক, তুমি কিন্তু ছক্কা মারবেই, এটুকু খেয়াল রেখো। তাহলে কি করতে হচ্ছে এখন? যারা ছিটকে গিয়েছিলে থার্ড এসএলএসটি থেকে তারা তৈরি হও, আর যারা 19 এর ইন্টারভিউ এর তালিকায় যাদের নাম উঠে গেছে তারা প্রস্তুতি নাও।